আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। সো আজকে আমি যাচ্ছি আমার নানু বাড়ি, অর্থাৎ আমি আজকে যাচ্ছি বরিশাল থেকে নোয়াখালী। আর আমরা একদম সকাল সকাল রওনা দিছি। এখন বাজতেছে ভোর 5:30। আমাদের লঞ্চ হলো সকাল 6টায়। আর এখন আমরা উঠে গেছি মাহিন্দ্রা করে যাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটে। তো গাইস, আমরা বরিশাল লঞ্চ ঘাট চলে আসলাম। এখন বাজতেছে ভোর 5:57। আর 2-3 মিনিট পরে আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। আর এখনো সূর্য ওঠে নাই, তাই চারপাশে এখনো অন্ধকার। এরপরে আমাদের লঞ্চটা একদম বরাবর 6টা বাজে ছেড়ে দেয়। আর সে সময় হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। এরপরে আমাদের লঞ্চটি যাত্রা শুরু করে পাতারহাটের উদ্দেশ্যে। আর দেখো নদীটা কেমন লাল হয়ে আছে, কারণ মাত্রই সূর্য উঠতেছে। আর এখন তোমরা কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করো। তো গাইস, আমি এখন বসে রয়েছি কেবিনের সামনে। বসে বসে নদীর ভিউটাকে আমি এনজয় করতেছি। আর লঞ্চটি এখন যাচ্ছে পাতারহাটের দিকে। আর এখানে আমরা একটি দেখতে পাচ্ছি স্থানীয় নৌকা। আর কেবিনগুলো মোটামুটি ছিল, ঢাকা বরিশাল লঞ্চগুলোর মতো ছিল না। আর এটির ভাড়া ছিল 1600 টাকা। আর একজনের ভাড়া ছিল 400 টাকা করে। কেবিনে ছিল 2টো বেড আর 2টি ফ্যান। আর এক সাইডে ছিল একটি আয়না। তো গাইস, আমরা চলে আসলাম পাতারহাট। এখন বাজতেছে সকাল 7:57। আর এই লঞ্চটি ছিল দোতলা বিশিষ্ট। আমি এখন যাচ্ছি কেবিনের সামনে দিয়ে। কেবিন দোতলার সম্পূর্ণটাই হলো কেবিন। আর এখানে আমরা দেখতে পারবো ক্যাপ্টেন রুম। আর এই সাইডে ছিল কমন ওয়াশরুম। তো আমরা নদীর একদম মাঝখানে চলে আসছি। নদীর আর কোনো পার দেখা যাচ্ছে না। আর সূর্য ওঠার পর কিন্তু নদীটাকে আরো বেশ সুন্দর লাগতেছে। ক্যামেরাতে যদিও তেমন একটা বোঝা যায় না, কিন্তু আমি যতটা পেরেছি ততটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর পাতারহাট থেকে কিছু লোক উঠেছে। লোক উঠে দেখো এখানে কেবিনের সামনে এসে জায়গাটা দখল করে আছে, যদিও তারা বেশিরভাগই কেবিন নেয়নি। আর আমি কেবিনে তেমন একটা সময় ছিলাম না, শুধু সকাল সকাল যখন এসেছিলাম তখন ছিলাম, কারণ তখন বাইরে ঠান্ডা ছিল। এখন ঠান্ডাটা কমে যাওয়ার পর আমি লঞ্চে ঘুরতেছি আর ভিডিও করতেছি। আর দেখো আমি অন্য সাইড দিয়ে আবার এই যে ক্যাপ্টেন রুমের সামনে আসলাম। তো এখন আমি আসলাম লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইডে। তো এখানে লেখা আছে বরিশাল টু পাতারহাট টু ইলিশা টু মজু চৌধুরীর হাট। আর এটা হলো লক্ষ্মীপুরে। তো আমাদের লঞ্চে একজন ফরেনার উঠেছিল, তার সাথে সবাই একটু ফটোশুট করতেছে। আর এখানে লেখা বসা নিষেধ। আমরা বাঙালি, আমরা এইসব কাজে আরো আগ্রহী, নিষিদ্ধ কাজে।
যদিও আমি এটার উপরে বসেই কিছু ফটোশুট করেছিলাম। এরপরে আমরা ঘুরে ঘুরে লঞ্চটাকে দেখতেছিলাম। তো গাইস, আমরা এখন আছি ইঞ্জিন রুমের সামনে। তো এখন আমরা আছি লঞ্চের ব্যাক সাইডে। তো এখন আমরা নিচতলা থেকে চলে যাচ্ছি ছাদে। তো গাইস, আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম ছাদে, আর এখানে প্রচুর বাতাস ছিল তখন। লঞ্চের ছাদে হাঁটাহাঁটি করে বেশ ভালোই লাগতেছে। আর এদিকে ছিল নামাজের স্থান, আর আজকে যেহেতু 16 ডিসেম্বর তাই এখানে পতাকা লাগানো হয়েছে। আর দেখো এখানে হাওয়া কত জোরে লেগেছিল। তো এখন আমরা আবার নেমে চলে যাচ্ছি, আর এতক্ষণে আমাদের লঞ্চটি চলে আসলো ভোলার ইলিশায়। এখানে মোটামুটি ভালোই মানুষ ছিল। আর তোমাদের যাদের বাড়ি ভোলায় তারা কমেন্টে জানাও যে তোমাদের বাড়ি ভোলায়। আর আমার অনেক চেনা পরিচিত মানুষের বাড়ি ভোলায়, কিন্তু কষ্ট যে আমি তাদের বাড়ি যেতে পারলাম না। আহা, দাওয়াতও পেলাম না, কষ্ট, খুবই কষ্ট, ভেরি স্যাড। আর এখন জাস্ট অপেক্ষা করতেছি ইলিশা থেকে লঞ্চটি ছেড়ে মজু চৌধুরী হাট যাবে। আই হোপ তাড়াতাড়ি লঞ্চটি ছেড়ে দিবে, তো ওয়েট করতে থাকি। তো গাইস, ফাইনালি লঞ্চটি ছেড়ে দিল, আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো এখন মজু চৌধুরীর হাট। মজু চৌধুরীর হাটে আমরা নেমে যাব। সো আই উইল বি রাইট ব্যাক, আবার যখন ডেস্টিনেশনে পৌঁছাবো তখন। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন মঞ্জু চৌধুরীর হাটে, আর এটা হলো লক্ষ্মীপুরে। আর ভাই, এখানে এত পরিমাণে মানুষ, আমরা এখন জাস্ট ওয়েট করতেছি। এখন লঞ্চ থেকে মানুষগুলো নামতেছে, আমরা ঠেলাঠেলি করে নামতে চাচ্ছি না। তো আমরা নিচতলায় এসে বসলাম, আর নিচতলা ভাই এখনো খালি হয়নি, অনেক মানুষ। তো ফাইনালি আমরা অনেক কষ্ট করে লঞ্চ থেকে নামলাম। এখন একটা সিএনজি করে আমরা চলে যাব আমাদের নোয়াখালীতে। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম একটি সিএনজি। এখানে কিছুক্ষণ দাঁড়ানো লাগছিল, কারণ বেশিরভাগ সিএনজি উল্টাপাল্টা ভাড়া চাচ্ছিল, অতিরিক্ত ভাড়া চাচ্ছিল। যেমন 2000 টাকা চাইছিল একজন, আবার 1500 টাকা চাইছে, 1800 টাকা, এমন।
তো গাইস আমরা নোয়াখালীর মাইজতে চলে আসলাম। এখন আছি আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে। আর সিএনজিটা একটু দাঁড় করাইছি কারণ আমরা এখন কিছু ফল নিচ্ছি। তো আব্বু গেছে আমাদেরকে রেখে, আব্বু গেছে ফল আনতে। আমরা দীর্ঘ 6 মাস পর নোয়াখালী এসেছি। তো এখন আমিও যাচ্ছি আব্বুর কাছে। যেতে যেতে আব্বুকে পেয়ে গেলাম। এখন আমরা আবার চলে যাচ্ছি সিএনজির কাছে। তো গাইস আমরা আমাদের নানু বাসায় চলে এসেছি। তো গাইস আমাদের সব লাগেজ নামানো শেষ। এখন আমরা আমাদের নানু বাড়ির দিকে চলে যাব। আর নামার পর একটু রাস্তাঘাট দেখতেছিলাম। আর এটা হলো আমার নানার কবর। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম আমাদের নানু বাড়িতে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং লাইক করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো আল্লাহ হাফেজ সবাইকে।